সম্বন্ধ ও অপেক্ষকের পার্ট 4 ক্লাস 11 ফার্স্ট সেমিস্টারের সম্বন্ধ ও অপেক্ষক অধ্যায়টি আমাদের চলছে। এর আগে 3টি ভিডিও অলরেডি হয়ে গেছে। প্রথম দুটিতে সম্বন্ধ অপেক্ষকের সম্বন্ধ চ্যাপ্টারের সূত্রগুলো হয়েছিল এবং তৃতীয় ভিডিওতে সম্বন্ধ অপেক্ষকের মানে সম্বন্ধ চ্যাপ্টারের প্রথম যে চ্যাপ্টারটা আছে তার অঙ্কগুলো সব হয়েছিল। আজকে নেক্সট যে সম্বন্ধর আরেকটা এক্সারসাইজ আছে সেখান থেকে আমরা অঙ্কগুলো করব। ছায়া বই থেকে অঙ্ক হচ্ছে, সৌরেন্দ্রনাথ দের ছায়া বই থেকে অঙ্ক আমরা পরস্পর করতে চলেছি। তো শুরু করা যাক আজকের ক্লাস। দেখো প্রথম অঙ্ক খুব সুন্দর একটা অঙ্ক বলেছে। এ সেটে কি বলেছে দেখো ভালো করে পড়ো কোশ্চেনটা। এ সেটে n সংখ্যক বিভিন্ন পদ এবং বি সেটে n সংখ্যক বিভিন্ন পদ থাকলে, মানে প্রথমে বলে দিয়েছে এ সেটের পদ সংখ্যা কটি না তো m, আর বি সেটের পদ সংখ্যা সেটা কত না তো n। ওকে, বিভিন্ন পদ থাকলে এ সেট থেকে বি সেটে যত সংখ্যক বিভিন্ন সম্বন্ধের সংজ্ঞা দেওয়া যায়, এ সেট থেকে বি সেটে যতটা সম্বন্ধের সংজ্ঞা দেওয়া যায় সেটা অপশন দিয়েছে, 4টা অপশন আছে। তো আমরা কি জানি, আমরা জানি যে সম্বন্ধ আর এ সেট থেকে বি সেটে যদি সম্বন্ধ হয় তাহলে আরটা কি হবে, উপসেট হবে। কার উপসেট? আর উপসেট হবে এ ক্রস বি এর উপসেট। ওকে, এবার আমরা আরো জানি যে এ ক্রস বি এর পদ সংখ্যা কত। অবশ্যই এটা সূত্র আছে, এন অফ এ ক্রস বি, মানে এ ক্রস বি এর পদ সংখ্যা সেটা হচ্ছে এন অফ এ ইন্টু এন অফ বি। আচ্ছা, এখানে এন অফ এ মানে এম, এন অফ বি মানে এন, তাহলে এম এন হচ্ছে এ ক্রস বি এর পদ সংখ্যা। এবং আমরা সেট অধ্যায়ে শিখেছি কোন সেটের যদি পদ সংখ্যা যেটা হবে তার 2 সেটা মানে এন যদি পদ সংখ্যা হয় 2n হবে ওই সেটটির উপসেট সংখ্যা। তার আর তো সম্বন্ধ উপসেট এ ক্রস বি এর উপসেট, এ সেট থেকে বি সেটের সম্বন্ধ হচ্ছে এ ক্রস বি এর উপসেট। তাহলে আমাদের উপসেট সংখ্যা কত হবে এ ক্রস বি সেটের, সেটা হবে 2mn। 2mn, অপশন ডি আমাদের কারেক্ট অ্যান্সার। আশা করি বুঝতে পেরেছো। দেখো আমরা নেক্সট অঙ্কে চলে যাব। তোমাদের যদি সূত্র না বোঝা থাকে তাহলে কিন্তু বুঝতে অসুবিধা হবে। অবশ্যই তোমরা যদি আগের ক্লাসগুলো না থেকে থাকো তাহলে ডেসক্রিপশনে গিয়ে আগের ক্লাসগুলো সম্বন্ধ ও অপেক্ষকের পার্ট 1 থেকে দেখা শুরু করো। আজকে পার্ট 4 চলছে। তো চলে যাচ্ছি নেক্সট অঙ্ক, 2 নম্বর অঙ্কে। তো দেখো 2 নম্বর অঙ্কে কি বলেছে। নেক্সট অঙ্ক 2 নম্বর অঙ্ক, খুব সুন্দর একটা অঙ্ক। দেখো কি বলেছে অঙ্কটাতে। চলে এসছে 2 নম্বর অঙ্ক, বলেছে আরটা দেখো এখানে, আরটা এখানে দেখো একটা ক্রমিত জোড় রূপে একটা সম্বন্ধ দেওয়াই আছে এবং কি বলেছে আর এর মধ্যে দেখো এই পদগুলো আছে। ভালো কথা বলেছে, একটি প্রদত্ত সম্বন্ধ হলে আর এর ক্ষেত্র বা ডোমেন অফ আর এর ডোমেন বা ক্ষেত্র, আর একটা নাম আছে অঞ্চল, সেটা বের করতে বলেছে। আর এর ডোমেন বা ক্ষেত্র বের করতে বলেছে। এবং আমরা জানি যে ডোমেন অফ আর, ডোম ডট দিয়ে এখানে আর এভাবে লেখা যেতে পারে। সেটা কি প্রথমগুলো, মানে ক্রমিত জোড়ের প্রথমগুলো। এখানে দেখো 3 দুবার 3 আছে কিন্তু লিখবো একবার 3, আবার দেখো 4 দুবার আছে, 5 আর 6, মানে আমরা বুঝতে পারছি 3 4 5 6 এগুলো হচ্ছে আর এর ডোমেন। 3 4 5 6 অপশন এ আছে, তাহলে এই হচ্ছে আমাদের আর এর ডোমেন, এ হয়ে যাবে অ্যান্সার। আচ্ছা, যদি পাল্লা বলতো পরের গুলো হতো, ডোমেন প্রথমগুলো মনে রাখবে। আর আমরা যেহেতু ডোমেনটা একটা সেট ওই জন্য ডবল হবে না, রিপিটেশন হবে না। 3 এখানে দুবার আছে বটে, কিন্তু এখানে 3 লিখবো, যখন ডোমেনের সেটটা লিখবো তখন 3কে একবারই লিখবো। বুঝতে পারলে? তাহলে এটা অপশন এ অ্যান্সার হয়ে যাবে। তো আমরা চলে যাব অবশ্যই 3 নম্বর অঙ্কে। 3 নম্বর অঙ্ক, খুব সুন্দর অঙ্ক তোমাদের সামনে উপস্থিত হয়েছে। দেখো কি বলেছে 3 নম্বর অঙ্কে, খুব সুন্দর অঙ্ক। এখানে বলা হয়েছে আবার সেই একই টাইপের আর একটা ক্রমিত জোড় রূপে সম্বন্ধ দেওয়াই আছে এবং বলেছে আর এর পাল্লা, এবার পাল্লা বা রেঞ্জ বের করতে বলেছে। একটু আগে বললাম ডোমেন মানে প্রথমগুলো, ঠিক একইভাবে রেঞ্জ বা পাল্লা সেটা কি পরেরগুলো, রেঞ্জটা কি পরেরগুলো বলতে এখানে 9 12 8 12 10 12, মানে আমরা বুঝতে পারছি যদি ক্রম অনুযায়ী লিখি, যদিও সেট ক্রম অনুযায়ী লিখতে হবে এমন কোনো মানে নেই, একই বোঝায়, তবুও যদি ক্রম অনুযায়ী লিখি তাহলে 8 আগে আসছে, 9 আসছে, 10 এবং 12 আসছে। 12 দুবার আছে কিন্তু লিখবো একবার, কারণ এটা একটা সেট, রেঞ্জটা একটা সেট। তাহলে 8 9 10 12
অপশন কোনটা হবে? দেখো 8, 9, 10, 12 অপশন বি আমাদের অ্যান্সার হয়ে যাবে। আশা করি বুঝতে পেরেছো। নেক্সট অঙ্কে চলে যাব। খুবই সহজ অঙ্ক, আমরা বেশি সময় নেব না, ফাটাফাট আমরা অঙ্ক সমাধান করব। দেখো 4 নম্বর অঙ্কে আমরা চলে এসেছি। 4 নম্বর অঙ্ক কি বলেছে আমাদেরকে বুঝতে হবে, খুব সুন্দর অঙ্ক। 4 নম্বর অঙ্ক, এটা একটু বুঝতে হবে। দেখো এখানে এ সেট একটা দিয়ে দিয়েছে, এটা কিন্তু সেট, সম্বন্ধ না। সেটটা কি না, তো 1 থেকে 9 অবধি স্বাভাবিক সংখ্যাগুলো আছে। এ সেটের ওপর আর একটা সম্বন্ধ কিভাবে সংজ্ঞায়িত করেছে দেখো, এইটাই হচ্ছে মেন, এক্স রিলেটেড টু ওয়াই, মানে এক্স ও ওয়াই আর সম্পর্ক দ্বারা, সম্পর্কযুক্ত সম্বন্ধ দ্বারা। ইফ অ্যান্ড অনলি ইফ মানে হচ্ছে যদি এবং কেবলমাত্র যদি y ইজ ইকাল টু 3x, y মানে পরেরটা, 3x মানে প্রথমটার 3 গুণ, পরেরটা প্রথমটার 3 গুণ হবে, তাহলে আর এ থাকবে। তাহলে আমাকে আরটা লিখতে বলেছে, দেখো তবে আর সমান, তাহলে আর কে ক্রমিত জোড় রূপে মানে সেট আকারে লিখবো। তো কিভাবে লিখবো দেখো, পরেরটা প্রথমটার 3 গুণ, তাহলে 1 তার 3 গুণ মানে কি 3, তারপর 2 লিখবো, তার 3 গুণ কি হবে, অবশ্যই 6। দেখো y মানে পরেরটা প্রথমটার 3 গুণ, y ইজ ইকাল টু 3x, এখানে এটাই হচ্ছে মেন, এটাই সংজ্ঞায়িত করা হয়েছে। সম্বন্ধটা কিভাবে সংজ্ঞায়িত করা হয়েছে সেটা বুঝতে হবে, তাহলে খুব সহজ। 1,3 হলো 2,6 হবে, ঠিক একইভাবে 3,9 হবে। বুঝতে পারলে? দেখো 4,3 4 12 হচ্ছে, কিন্তু 12 তো এ সেটের মধ্যে নেই, পয়েন্টগুলো তো এ সেটের মধ্যে থাকবে, তাই না? তাহলে আর কিন্তু পয়েন্ট আসবে না। তুমি যদি 5 নাও, 3 5 15 হচ্ছে, সেটাও তো এ সেটে নেই। দেখো এ সেটে 9 অবধি আছে, তাহলে এই তিনজনই আর এর মধ্যে থাকবে। কে কে? 1,3, 2,6 এবং 3,9। বুঝতে পারলে? দেখো এখানে কোনো অপশনে নেই, তাহলে এদের কোনোটি নয়, উত্তর হয়ে যাবে নোটা, নন অফ দি অ্যাবভ, এদের কোনোটি নয়, এটা অ্যান্সার হবে। বুঝতে পারলে? চলে যাচ্ছি আমরা নেক্সট অঙ্কে। দেখো আমরা পিডিএফটা এমনভাবে তৈরি করেছি যে পরে কিন্তু উত্তর করা আছে। তোমরা যদি এই উত্তর সমেত পিডিএফটা চাও, তাহলে আমাদেরকে তোমরা কমেন্টে জানাতে পারো, আমরা প্রোভাইড করার চেষ্টা করব, বা হোয়াটসঅ্যাপ নাম্বারটিতে এখানে যোগাযোগ করো, হোয়াটসঅ্যাপে বলো যে স্যার আমাদের এই পিডিএফটা চাই। তো দেখো নেক্সট অঙ্কে চলে যাব, অর্থাৎ 5 নম্বর অঙ্কে চলে যাচ্ছি আমরা। খুব সুন্দর একটা অঙ্ক, 5 নম্বর অঙ্ক। কি বলেছে দেখো, এ সেট থেকে বি সেটের ওপর আর একটি সম্বন্ধ, ঠিক আছে? এ সেট থেকে বি সেটের উপর যদি সম্বন্ধ হয়, তাহলে অপশনগুলো দিয়েছে। তো প্রথম কথা, এ সেট থেকে বি সেটের উপর যদি সম্বন্ধ হয় আর, তাহলে আরটা না উপসেট হবে, আমি সূত্রের দিন বলেছি। আর উপসেট কার না, তো এ ক্রস বি এর, তাহলে এ সেট থেকে বি সেটের উপর একটা সম্বন্ধ আর হবে, আর উপসেট হবে এ ক্রস বি, অপশন সি আমাদের অ্যান্সার। এটাই তো দেখো লেখা আছে, আর সাবসেট এ ক্রস বি। চলে যাবো নেক্সট অঙ্ক, এটা একটা সূত্র, এখানে জাস্ট সেরকম কিছু ছিল না, বলা হয়ে গেছে। এবার আমরা নেক্সট 6 নম্বরে চলে যাব। দেখো 6 নম্বর অঙ্ক তোমাদের সামনে উপস্থিত হয়েছে। 6 নম্বর অঙ্ক কি বলেছে, নিচের কোনটি এ, দেখো এবিসি 3টা পয়েন্ট আছে এতে, এটা একটা সেট, এ সেটের উপর সংজ্ঞাত মোট সম্বন্ধ সময়ের সংখ্যা। একটু আগেই হলো, এ সেটের পদ সংখ্যা প্রথমে দেখতে হবে। এ সেটের পদ সংখ্যা হচ্ছে 3টি, এবিসি। তাহলে এ ক্রস এ তে পদ সংখ্যা কত হবে? এ ক্রস এ তে পদ সংখ্যা হবে এন অফ এ ইন্টু এন অফ এ, ঠিক আছে? এখানে সেকেন্ড ব্র্যাকেট হবে না, এন অফ এ ইন্টু এন অফ এ মানে 3 ইন্টু 3 মানে এক কথায় 9 হবে। ওকে, তাহলে নটি, তাহলে এর আবার সম্বন্ধের সংখ্যা হবে কি 2 টু দি পাওয়ার 9, অপশন এ হয়ে যাবে অ্যান্সার। বুঝতে পারলে? নেক্সট চলে যাব, অর্থাৎ আমরা 7 নম্বর অঙ্কে চলে যাব। দেখো 7 নম্বর অঙ্ক, খুব সুন্দর একটা অঙ্ক। 7 নম্বর কি বলেছে দেখো, 7 নম্বর বলেছে নিচের কোনটি এ সেটের, এ সেটে কি বলেছে 1 2 3, এ সেট থেকে বি সেটে সংজ্ঞাত মোট সম্বন্ধ সময়ের সংখ্যা। আবার একই, এ সেট থেকে বি সেটে, তাহলে আমাকে বের করতে হবে এন অফ এ, মানে এ সেটে পদ সংখ্যা সেটা কত, 3 আছে। দেখো এন অফ বি, বি সেটে পদ সংখ্যা সেটা কত আছে, দেখো বি সেটে পদ সংখ্যা আছে 2টি, কি আছে 4 এবং 5। ওকে, তাহলে এন অফ এ ক্রস বি বের করতে হবে। এ ক্রস বি তে কত থাকবে, এন অফ এ ইন্টু এন অফ বি মানে 3 ইন্টু 2 মানে 6। তাহলে সম্বন্ধের সংখ্যা কত হবে 2 টু দি পাওয়ার 6, অপশন ডি হয়ে যাবে আমাদের অ্যান্সার। আশা করি বুঝতে পেরেছো। চলে যাবো ফাটাফাট আমরা নেক্সট অঙ্কে চলে যাবো। তোমাদের যদি স্পিডের কারণে বুঝতে অসুবিধা হয়, তাহলে তোমরা ভিডিওটা 10 সেকেন্ড পিছিয়ে আবার অঙ্কটা দেখে নিতে পারো।
আমি জরুরি কথাগুলো অবশ্যই বলে দিয়েছি এবং তোমাদের সময় নষ্ট আমি করতে চাইছি না। আমি চাইছি কম সময়ে তোমাদের যেন বেশি অঙ্ক করা হয়। চলে যাচ্ছি আমরা 8 নম্বর অঙ্কে। এ সেট থেকে বি সেটে সংজ্ঞাত একটি সম্বন্ধ আর এর ক্ষেত্রে নিচের কোন বিকল্পটি সঠিক? কি না, তো ডোমেন অফ আর সেটা বলেছে এক্স কমা ওয়াই, না এটা ভুল। ডোমেন অফ আর এ শুধু এক্স থাকবে, এক্স কমা ওয়াই পুরোটা থাকবে না, এটা ভুল। রেঞ্জ অফ আর, এটাও ভুল। রেঞ্জ অফ আর এ শুধু ওয়াই থাকবে, এখানে এক্স কমা ওয়াই আছে, এটাও ভুল। ডোমেন অফ আর ইজ ইকাল টু এক্স সাচ দ্যাট এক্স কমা ওয়াই বিলংস টু আর, এটা কারেক্ট। ঠিক আছে, রেঞ্জ অফ আর ইজ ইকাল টু ওয়াই সাচ দ্যাট ওয়াই কমা এক্স, না এখানে এক্স কমা ওয়াই হলে এটা কারেক্ট হতো, এটাও ভুল। তাহলে অপশন সি আমাদের কারেক্ট। দেখবে ডোমেনের যখন সংজ্ঞা আমি বলেছিলাম তখন কিন্তু বলেছিলাম ডোমেন মানে কি, প্রথমগুলো এক্স আর ওয়াই এর মধ্যে এক্স গুলো, যে এক্স ওয়াই গুলো আর এ আছে তাদের মধ্যে থেকে দেখবো প্রথমগুলো। তাহলে এটাই অপশন সি হলো কারেক্ট অ্যান্সার। মানে এটা একটা সংজ্ঞা টাইপের দিয়েছে। চলে যাচ্ছি 9 নম্বর অঙ্কে। দেখো 9 নম্বর অঙ্ক কি বলেছে, খুব সুন্দর অঙ্ক বলেছে, নিচের বিকল্পগুলির মধ্যে কোনটি এ সেট থেকে বি সেটের সংজ্ঞাত একটি সম্বন্ধকে নির্দেশ করে? এ সেট থেকে বি সেটের সম্বন্ধ কেমন হবে? আর যদি হয় সেটা কার সাবসেট হবে? এ ক্রস বি এর সাবসেট হবে। ওকে, এ ক্রস বি এর সাবসেট হবে। তো আমরা এ ক্রস বিটা আগে বের করে নিলাম। এ ক্রস বিতে আর কটার পদ না জানি থাকবে? দেখো এতে মাত্র দুটো আছে আর বিতে তিনটা আছে, তাহলে একটা আছে, সরি দুটো আর একটা, তাহলে 2 একে 2। তাহলে এ ক্রস বিতে থাকবে 1,3 আর 2,3। এই তো এ ক্রস বি, দুটি পদ মাত্র। এর মধ্যে থেকে একটি সম্বন্ধকে নির্দেশ করে কোনটা? দেখো এখানে অনেকগুলো পদ আছে, এটা তো হতেই পারে না। এর উপসেট তো দুটো পদ আছে, মানে 2 টু দি পাওয়ার 2, মানে 4টা উপসেট হবে। তার মধ্যে এটা না, কারণ এখানে দেখো 1,2 পদটাই তো নেই, 1,3 আছে, 2,3 আছে, এটা হবে না। 2,1ও নেই, 2,3 আছে, এটা হবে না। এটা ছিল কিন্তু এই দুটো তো ছিল না, ওই জন্য অপশন এ হলো না। অপশন বি দেখো এটাও হবে না, কেন? 1,3 আছে বটে কিন্তু 1,2 তো নেই, তাই না? 3,3ও নেই, তাহলে অপশন বিটাও কারেক্ট না। অপশন সি দেখো 1,2 একাই, অবশ্যই এখানে 1,2 নেই, তাহলে অপশন সিও হবে না। দেখো ডি 2,3 একাই, অবশ্যই দেখো এখানে 2,3 আছে, তাহলে অপশন ডি আমাদের অ্যান্সার হয়ে যাবে। এটা একটা উপসেট, এটা একটা এ ক্রস বির উপসেট, তাহলে এটা একটা সম্বন্ধ হবে, বাকিগুলো কিন্তু সম্বন্ধ হবে না। সম্বন্ধ হতে গেলে কি হতে হয়? উপসেট হতে হয় এ ক্রস বি এর। বুঝতে পারলে? চলে যাচ্ছি নেক্সট অঙ্কে, অর্থাৎ 10 নম্বর অঙ্ক। দেখো 10 নম্বর অঙ্ক তোমাদের সামনে উপস্থিত হয়েছে, একটু ছোট করে নিই, খুব একটু বড় হয়ে যাচ্ছে। দেখো 10 নম্বর অঙ্ক তোমাদের সামনে চলে এসছে, তোমরা নিজেদের বই খুলে দেখতে পারো। হ্যাঁ, তো দেখো কি বলেছে অঙ্কটাই। দেখো বলেছে, মনে করো এ একটা সেট, এ সেটে কি বলছে 5টা পদ আছে, স্বাভাবিক সংখ্যা 1 থেকে 5 আছে। বি একটা সেট 1,3,4, সেটের সংজ্ঞা তো আর সম্বন্ধ হয় এক্স কমা ওয়াই বিলংস টু আর এক্স গ্রেটার দেন ওয়াই। দেখো এখানে বুঝতে হবে, এটাই হচ্ছে মেন, প্রথমটা পরেরটা থেকে বড় হতে হবে, এক্স ওয়াই থেকে বড়। তাহলে আর ইনভার্স মানে তার উল্টোটা কি হবে? দেখো প্রথমটা পরেরটা থেকে বড় যদি হয় তাহলে আগে আরটা আমরা লেখার চেষ্টা করি, তারপরে উল্টে দেবো, আর ইনভার্স হয়ে যাবে। এক কার বড়? এক কারও বড় না এখানে, দেখো। আচ্ছা, প্রথম কথা এখানে কিন্তু এতে 5 অব্দি আছে, কিন্তু বি এ দেখো বেশি কেউ নেই, 1, 3 আর 4 আছে। তাহলে এক এখানে উপস্থিত কারোর বড় কি? কারোর বড় না। তাহলে যখন আর আমরা লিখবো তাহলে 1 কমা কিছুই হবে না, কারণ 1 1-এরও বড় না, 3-এরও বড় না, 4-এরও বড় না, 2 1-এর বড়, তাহলে 2,1 লেখা যায়। ঠিক আছে, তারপরে দেখো আর কি লেখা যায়? 2 শুধু 1-এর বড় হলো, আর কাউকে লেখা মানে 3 1-এর বড় আর কারোর বড় না, তাহলে 3,1 লেখা যায়, 3,1 লেখা যায়। আর কি লেখা যায়? দেখো আর লেখা যায় কি 4, দেখো 1-এর বড় 3-এর বড়, তাহলে 4,1ও লেখা যায় আর 4,3ও লেখা যায়। আচ্ছা 5 দেখো 3 জনেরই বড়, মানে 5,1 লেখা যায়। আর কি লেখা যায়? দেখো 5,3 এবং 5,4ও লেখা যায়। এটা কিন্তু আমরা আর পেলাম। ওকে, এবার এটাকে যদি উল্টে দিই তবে আমরা কি পাবো? আর ইনভার্স পাবো। তো দেখো আর ইনভার্সটা আমি এখানে লিখছি, আর ইনভার্স মানে এই আর এর উল্টো, এটা 1,2 হবে, এটা 1,3 হবে, তারপরেরটা 1,4 হবে,
তারপরেরটা 3,4 হবে, তারপরেরটা 1,5 হবে, ওকে, তারপরেরটা 3,5 হবে এবং শেষেরটা 4,5 হবে। দেখো আর ইনভার্সে এগুলো থাকবে। তো দেখো তো কোন অপশনটার সাথে কারেক্ট হচ্ছে। 1,2, 1,3, 1,4, 3,4, 1,5, 4,5। দেখো এখানে 3,5 নেই, ঠিক আছে। তোমরা এখানে ভালো করে চেক করো। অপশন বি তো হলো না, আমি অপশন বি আগে চেক করেছি। আচ্ছা, অপশন এ তো হবেই না, এটা 2,1, প্রথমটা ছোট হতে হবে তো আর ইনভার্সের ক্ষেত্রে। অপশন সি চেক করো, দেখো 1,2, 1,3, 1,4, 3,4, 1,5, 3,5 এবং 4,5। অপশন সিটাই আমাদের কারেক্ট অ্যান্সার। দেখো অপশন সি এ সব আছে, বুঝতে পারলে। চলে যাচ্ছি নেক্সট অঙ্ক, আর 10 নম্বর অঙ্ক হলো আমাদের। 11 নম্বর অঙ্কে যাওয়া যাক। দেখো 11 নম্বর অঙ্ক কি বলেছে। 11 নম্বর অঙ্কে বলেছে, মনে করো এ সেট এবং বি সেট দেওয়া আছে, এ সেট থেকে বি সেটে একটা সম্বন্ধ আর। কিভাবে সংজ্ঞায়িত না, তো এই যে এটা হচ্ছে মেন কথা, এই কথাটা হচ্ছে মেন। এক্স রিলেটেড টু ওয়াই, এভাবে পড়বো, এক্স ওয়াই এর সাথে সম্পর্কযুক্ত, ইমপ্লাই দ্যাট, এমন যে ওয়াই সর্বদা এক্স দিয়ে বিভাজ্য, মানে পরেরটা আগেরটা দিয়ে ভাগ যাবে, ওয়াই এক্স দ্বারা বিভাজ্য হবে ওয়াই। দেখো এখানে 8 কি দিয়ে বিভাজ্য, 2 দিয়ে, 4 দিয়ে, তাহলে 2,4 8 হবে এবং 4,8 হবে, বুঝতে পারলি। তারপরে দেখো 9 কি দ্বারা বিভাজ্য, 3 দ্বারা, তাহলে 3,9 হবে, আর কেউ হবে না। আচ্ছা 10 2 দ্বারা বিভাজ্য, 5 দ্বারা বিভাজ্য, তাহলে 2,10 হবে এবং 5,10ও হবে, ওকে। আর কি না, তো আর কে আছে, 11 এখানে কারোর দ্বারা বিভাজ্য না, তাহলে এই কটাই আমাদের আর এর মধ্যে থাকছে। চেয়েছে কি আমাদের নিচের কোনটি সত্য, বলেছে 4টা ডোমেন অফ আরে আছে। দেখো ডোম আর কি হবে, ডোম আর হবে প্রথমগুলো, মানে 2, 4, 3, 2, 5, 2, 4, 3, 2 তো আর লিখবো না, 5, তো 4 আছে, সত্য নয় বলেছে। দেখো ভালো করে খেয়াল করো, এখানে সত্য নয়, তাহলে এটা তো সত্য, তার মানে কি এটা উত্তর না। 4 তো আছে ডোমেনে, এই যে 4 আছে মানে এটা তো সত্য হয়ে গেল, সত্য নয় মানে এটা অ্যান্সার নয়, ঠিক আছে। এখানে 10 বিলংস টু রেঞ্জ, রেঞ্জ কি, রেঞ্জটা হচ্ছে পরের গুলো। দেখো রেঞ্জে কে আছে, রেঞ্জে আছে পরের গুলো 8, 9, 10, হ্যাঁ 8, 9, 10 এই 3জন আছে, তো 10 তো আছে মানে এটা সত্য। 10,2 আরে আছে, আচ্ছা 10,2 আরে আছে না, 2,10 আছে, 10,2 নেই, তাহলে এটা সত্য নয়, মানে এটাই আমাদের অ্যান্সার, সি অ্যান্সার হয়ে যাচ্ছে। আর এটা তো সত্য, 5,10 আরে আছে, সত্য, তার মানে অপশন সিটাই সত্য না, বুঝতে পারলি। চলে যাচ্ছি নেক্সট অঙ্ক, অর্থাৎ আমরা 12 নম্বর অঙ্কের দিকে চলে যাচ্ছি। দেখো 12 নম্বর অঙ্কে কি বলেছে। 12 নম্বর অঙ্ক খুব সুন্দর অঙ্ক। দেখো বলেছে তোমাদের সামনে 12 নম্বর অঙ্ক নিয়ে উপস্থিত হয়েছি। এ বলেছে, দেখো হ্যাঁ, এ বলেছে কি 2, 3, 4, 5, 6 সেটের ওপর নিম্নরূপে সংজ্ঞাত আর সম্বন্ধ। আর সম্বন্ধটা কি সংজ্ঞায়িত কিভাবে করেছে, দেখো এটাই মেন কথা। তাদের এ আর বি এর যে ডিফারেন্স, তার মানে অন্তর্ফল, তাদের আবার কি মডিউলাস নিয়েছে, সেটা 3 দ্বারা বিভাজ্য হতে হবে। তো আর এর মধ্যে কারা থাকবে প্রথমে আমরা দেখে নিই। 2 থেকে 2 বাদ দিলে কি হয়, 0, সেটা 3 দ্বারা বিভাজ্য। আবার দেখো 2,5 হবে, কেন বলতো, 2 আর 5 তাদের বিয়োগফল 3, সেটা 3 দ্বারা বিভাজ্য। তো আর কি হবে, 3,6 হবে, 3,6 হবে। আচ্ছা 3,3ও হবে, কারণ 0 হচ্ছে, হ্যাঁ। আর কি হবে দেখো, 4,4 হবে, 0 হচ্ছে, 5,5 হবে, 5,2 হবে, তাই না, আর 6,6 হবে। এ কটা আর এর মধ্যে থাকবে, দেখো বাকি কিছু থাকবে না। এদের বিয়োগফলটা 0 বা 3-এর গুণিতক, 0, 3 এগুলো বিয়োগফলটা না, শুধু বিয়োগফলের মডিউলাস বলেছে, মানে ধনাত্মক হচ্ছে এক কথায়। তো দেখো বলেছে যে বিভিন্ন অপশন আছে, তো ডোমেনটা আমরা বের করে রাখি, ডোমেনটা কি আর রেঞ্জটা কি বের করে রাখি, ডোমেনটা এবং রেঞ্জটা বের করে রাখি, ওকে। দেখো ডোমেনটা হচ্ছে প্রথমগুলো 2, 3, 4, 5, 6 সবই 2, 3, 4, 5, 6। আর রেঞ্জটা কি না, তো রেঞ্জ 2, 5, 6, 3, 4,
ওই একই 2 3 4 5 6 এটাই রেঞ্জ। কোন অপশনটা 2 3 4 5 6 এটা রেঞ্জ, ডোমেন অপশন এটাই কারেক্ট হয়ে যাচ্ছে আমাদের। দেখো এই অপশন এ হয়ে যাচ্ছে আমাদের অ্যান্সার। তো আজকে এখানেই সমাপ্ত করছি, 12 নম্বর উত্তর অবধি মানে অঙ্ক অবধি করালাম সম্বন্ধ চ্যাপ্টার। আরও অঙ্ক এরপরে আসতে চলেছে, পার্ট 5 আসবে, তোমরা এই চ্যানেলের সাথে যুক্ত থাকো। আজকে আর দীর্ঘায়িত করছি না, দেখা হবে নেক্সট ভিডিওতে। আজকের মতো এখানেই সমাপ্ত করলাম।